নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছে আপনাদের নবদা। আজ রবিবার। রবিবার মানেই বাড়িতে একটা সেলিব্রেশন থাকে। সেলিব্রেশন বলতে বাড়ির লোকজনরা সব ছুটিতে থাকে, তো পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আর রবিবার মানেই স্পেশাল মেনু। বহুদিন পর মা মারা যাওয়ার পর প্রায় বহুদিন হয়েছে খাসির মাংস রান্না হয়নি বাড়িতে। যেহেতু মা ভীষণ খাসির মাংস ভালোবাসতেন, আজকে যেন কে দিয়েছে সবই বলবো। আজকে একটু মায়ের কথা খুবই মনে পড়ছে, তাই মেনুটা আজকে খুব দুর্দান্ত। যেহেতু সবারই একটা প্রিয় মেনু, আজকে হচ্ছে পাঁঠার মাংসের ঝোল, লাল লাল ঝোল, বড় বড় ধামসা আলু দিয়ে, গরম গরম ভাত আর লেবু। আর রোববারে দুপুরে যদি এরকম পাতলা মাংসের ঝোল আর গরম ভাত আর পাতি লেবু চিপে টক টক করে যদি খাওয়ানো যায়, তো এই হচ্ছে গরম ভাত। পাতি লেবু আমার জন্য রয়েছে। আর এই দেখো আজকে রান্না করেছি বেশ ধামসা আলু দিয়ে, এই দেখো রেয়াজি খাসির মাংস। জাস্ট ফাটাফাটের ঝোলটা দেখো, দুর্দান্ত হয়েছে। খুব করে একদম লাল লাল ঝোল। বহুদিন পর আজকে আমাদের বাড়িতে হচ্ছে খাসির মাংস। চালু করে দিলাম ভিডিও। আজকে হচ্ছে খাসির মাংসের ঝোল। বা আমার দুজনেই খুব মাটন খেতে ভালোবাসতেন। আমাদের বাড়িতে মাটন বাঁধা ধরা। রোববার মানেই মাটন। চিকেন আমাদের বাড়িতে খুব একটা আসতো না। ছোটোবেলায় একটু চিকেন খেতে ভালোবাসতাম, সেটা মাঝে মধ্যে আমার জন্য আনতো। কিন্তু আমাদের বাড়িতে একটু চিকেনটা চলতো না, কারণ আমাদের যে বাড়িতে আমরা থাকতাম বউবাজারের বাড়িতে, সেখানে এখনও আছে বাড়িতে, ওখানে মা কালী যেহেতু আছেন, অষ্টধাতুর মা কালী, ওটা বহু পুরনো, 250 বছর পুরনো পুজো হয়, এখনও আছে। সেই বাড়িতে মুরগি আনা নিষেধ। কিন্তু তাও বাবা আমাকে ওই বাইরে নিয়ে গিয়ে চিকেন খাওয়াতো। তখন একটু চিকেনটা খেতে ভালোবাসতাম। তো আমাদের বাড়িতে তখন মাটন হবেই, সপ্তাহে 2 দিন তো হবেই, কি 3 দিন, বুধবার, শুক্রবার আর রোববার। আর এখন সেই কথা মনে পড়ে গেল। তো চলো আজকে খেতে খেতে আমাদের সেই ছোটোবেলার স্মৃতির গল্পগুলো বলবো, এবং দেখবে এই জিনিসগুলো তোমাদের সাথে রিলেটেড থাকবে। তো এখন আগে আমি খুব করে একটু পাতিলেবু চিপে নেব। টক তো আমার থাকতেই হবে। টক না হলে হবে কি করে? তোমাকে বেড়ে দেবো? দাঁড়াও, তোমাদের বৌমনিকে একটু দিয়ে দিই। তোমাদের বৌমনি আজকে খাসির মাংস খাবে আমার হাতে। দেখাবো? একটু দেখবে? বৌমনি এখন আর ভিডিওতে আসতে চায় না তোমাদের। এই দেখো তোমাদের বৌমনির জন্য একটা ধামসালু বার করেছি। ও বাবা, বলছো ওটা আবার চিকেন? এই দেখো তোমাদের বৌমনির জন্য রেয়াজি খাসির মাংস এনেছি। না, একটা করে ছোট আলু, একটা করে বড় আলু আছে। অল্প করেই এনেছি মাংস। হ্যাঁ না, ঝোল নাও। হ্যাঁ, ঝোলটা নাও। পাতলা মাংসের ঝোল করেছি তো। আর একটু দিই? এই যে একটু কাঁচা লঙ্কাটা, এই পরে বৌমনিকে একটু বেটে দিলাম। আচ্ছা শোনো, মাংসটা আমাকে কেউ কিনে দেয়নি, মাংসটা আমি নিচে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আজকে আমি 240 টাকার মাংস এনেছি। যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা। তো আমার বাবু মামা আর আমার শাশুড়ি মা, এরা দুজনে আমাকে শুভ নববর্ষের জন্য দুজনেই আমাকে কিছু কেনাকাটার জন্য দিয়েছে। তো আমার জামা প্যান্টের তো দরকার নেই, টাকাটা আমি রেখে দিয়েছি। আমার মামা আর শাশুড়ি মিলে আমাকে দিয়েছে। তো সেই জন্য আমি ওখান থেকে 240 টাকা খরচা করেছি। হ্যাঁ, মামার থেকে নিয়েছি 150 টাকা, আর শাশুড়ি মার কাছ থেকে যে টাকাটা আমাকে দিয়েছিল সেখান থেকে 100 টাকা, দুজনের মিলিয়ে 200, ওই 250 টাকা বাজারে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে একটু মাংস কিনে নিয়ে এসেছি। তো টোটাল 7-8 পিস মাংস হয়েছে। ওই 2 পিস করে খাওয়া হয়ে যাবে।
2 পিস কি 3 পিস করে হবে, 9 পিস মতন হবে না, ওরকমই হবে। হ্যাঁ, ওই দুবেলা চালিয়ে নেবো আমরা, একটু বেশি করে আলু দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মামাকে, আমার শাশুড়ি মাকে দুজনকেই থ্যাংক ইউ জানাই। তো এই হচ্ছে ব্যাপার। বহুদিন পর একটু খাসির মাংস বাড়িতে আসলো। আমি আবার একটু টক টক করে না খেলে হয় না। খুব আমার মানে কি বলবো, মানে একেবারে পাতিলেবু আমার প্রাণ খাবারে, প্রচণ্ড টক খেতে ভালোবাসি আমি। আর এই রোববারে দুপুরে যদি এরকম গরম গরম ভাত, পাতলা মাংসের ঝোল, বড় বড় ধামসা আলু আর পাতিলেবু দিয়ে খুব করে মেখে খাওয়া যায়, তো কেমন হয়েছে? একটু গলার আওয়াজটা দা। ভালো হয়েছে। আমাদের কোনো রকম করে চলে যায়, দুজন মানুষ। দেখো খাসির মাংস আমার এতটাই প্রিয়, আমার আবার কি বলতো, মা এখানে ফেললাম কেন, আমার আবার অ্যাটলিস্ট 6-7 পিস চাই, কিন্তু এখন যা অবস্থা 2 পিসেই কি 3 পিসে কাচ্চা নিয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে, কিন্তু আমাদের ঘরে খাসির মাংস মা থাকলে তো কোনো চিন্তাই ছিল না। মা থাকলে আমাদের 3 জনেরই খাসির মাংস অনেকটাই আসতো, 4 পিস 4 পিস 5 পিস 5 পিস করে খাওয়া যায়। মা প্রচণ্ড খাসির মাংস খেতে ভালোবাসে, আমার বাবা আমার মা প্রচণ্ডভাবে। আর রোববারে বাধা ধরা, খাসির মাংস হবেই হবে, নইলে আমার বাবা খাবেই না। না, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের তখন কি হতো, রোববারে খাসির মাংস হলেও মাছ হবে, নয় ইলিশ মাছ, নয় বোয়াল মাছ, আর নয় কাতলা মাছ, এরকম ব্যাপার ছিল। তার সাথে ডাল, তরকারি, আলু ভাজা, ঠিক আছে। তারপরে ধরে নাও যদি কাতলা মাছ আনে তো সেই তেলের বড়া, মানে সব রকম হবে, তেল চচ্চড়ি, খাসির মাংস, মানে খুব রিচ খাওয়া দাওয়া হতো আমাদের বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বাবার মাছ মাংস দুটোই চাই। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার কাকা, আমার ঠাকুমা, সবাই আমরা একসাথেই থাকতাম। ঝোলটা দেখো একদম লাল লাল ঝোল, আর পাতলা মাংসের ঝোল তো খুব ভাল লাগে খেতে। আর একটু দেবো, তাকে মেখে নিই ভালো করে ভাতটা। কালার খানা কি হয়েছে আজকে, একদম গরম গরম ভাত। ওফ, কোনো কথা হবে না। আর একটু তেলটা বেশি দিয়েছি, খাসির মাংসতে একটু তেল তেল না হলে না বেশ ভালো লাগে না। আর আমি না খুব ভালো খাসির মাংস রান্না করতে পারি। আমার মামার বাড়িতে আমার ছোটো মামি দারুণ খাসির মাংস রান্না করে, খুব ফেমাস। আমার ছোটো মামি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে খাসির মাংস, একটু সবুজ সবুজ হয়। আর আমি আর আমার মা টমেটো দিয়ে রান্না করি, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে, পেঁয়াজ। আর আমরা না, আমাদের কি বলতো, আমাদের ওই মিক্সিতে পেস্ট করে না, সব কাঁচা মশলা সবজি একসাথে দিয়ে মাংস আমরা সাতলাতে দিয়ে দিই। তখন আমাদের ছিল কালো কড়াই বড়। আমার মামার বাড়িতে আমিষ আর নিরামিষ রান্নাঘর দুটো আলাদা আলাদা ছিল, আর দুটোতেই মাটির উনুন, তো সেখানেও কালো কড়াইতে রান্না হতো। আর আমার মা বাড়িতে মানে বিশাল, মানে কি বলবো, একটা ফ্যামিলি। এই হচ্ছে ব্যাপার। ঝোলটা উপরে হাতের উপরে পড়লো, তো এই হচ্ছে। এই তো দেখো ভাতটায় মেখে নিয়েছি। আজকে জমিয়ে খাবো, পেট ভরে খাবো। কদিন ধরে যেন মনে হচ্ছিল যেন ভাল লাগছে না, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। এবার চলো একটা ধামসা আলু নিয়ে নিই। হ্যাঁ, দেখো একটা ধামসা আলু নিয়ে নিয়েছি, আর আমিও মাংস নিয়ে নেব। এই যে মাংস নিয়ে নিলাম। একটা চর্বি দেখে মাংস খুঁজছি,
আর না খাও, 2 পিস ঠিক আছে। আলুটা একদম গলেই গেছে, চন্দ্রমুখী আলু না। আহ আগে একটু আলুটা দিয়ে খাই। ও দেখো, মাংস দেখেই ঠাকুরের নাম নিতে ভুলে গেছি। দেখেছো কি ভুল করেছি আমি, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, তাও আমি জাস্ট ফাটা ফাটি। নাও নাও নাও, মাংস খাও, কোনো ব্যাপার না, রাত্রে নাহলে 1 পিস আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তুমি খাও, রাক্ষসের কি আছে, খাও না, কতদিন পর এসছে। আমি না রাত্রেবেলা, আমি না রাত্রেবেলা একটুখানি আলু ঝোল খেয়ে নেবো, অসুবিধা কি আছে, খাও, আরো লাগলে খাও, অসুবিধা নেই। সবাই সমান সমানই খাবে, কেউ আলু ঝোল খাবে, কেউ মাংস খাবে, ওটা ঠিক না। তো কি হয়েছে, এই তো দুপুরে আমার 2 পিসই ঠিক আছে। আমি এমনিতেও মটন অতটা চিকেনের ভক্ত। আগে না রোববার ছুটি থাকতো, আর আমরা আকাশ স্কুলে যেতাম, আকাশ শিখতে সকালবেলা যা মা ব্রেকফাস্ট করতো, লুচি পোলা বা চাউমিন টাউমিন করে আমরা আঁকা ক্লাস চলে যেতাম। ছুটি হতো ধরে নাও 11টার সময় যেতাম, আসতাম ওই 2টা 2:30। আর যখনই স্কুল থেকে মানে আঁকার স্কুল থেকে বেরোতাম রোববার দিনকে, আর রাস্তা দিয়ে শুধু খাসির মাংসের গন্ধ আর প্রেশার কুকারের সিটির আওয়াজ। মানে কখন বাড়ি যাবার মাংস ভাত খাবো, সিরিয়াসলি। এখন দেখো দিন পাল্টে গেছে। রাস্তা দিয়ে আসলেই খাসির মাংসের গন্ধ, সব প্রেশার কুকারে যখন সিটিটা দেয় মাংসের গন্ধ ছড়িয়ে যায় পুরো পাড়াতে। আর আমি তো এসেই মা বলতে, এই চান করে তারপরে খেতে বসো। আর তখন এসে মাকে দেখতাম, মা কড়াইতে মাংস করছে, মাংস বলতাম মা 1 পিস দেবে গো, মা আবার টেস্ট করতে দিত আমাকে। আমি বলতাম মা শুধু মাংস ঝোল কেন দিচ্ছে, একটা মাংস দাও। এখন আর ওই দিন আসবে না। খুব ভালোবাসতাম আমার মা মাংস। খেতে বসে কাটতে নেই, 1 পিস হলেও খাবে। আজকে আনতাম না, অনেকদিন ধরে একটু খেতে ইচ্ছে করছিল মাংস। আজ প্রায় 1 বছর হয়ে গেছে বাড়িতে খাসি মাংস আসে না। 1 বছর না, মোটামুটি ধরে নাও 9-10 মাস হবে। আর মা মারা যাওয়ার পর থেকে মাংসটা একটু কম আনা হয় এখন, খাসির মাংসটা, কারণ এই মন ভালো নেই। খুব মনে পড়ে। তখন সবাই আমরা একসাথে থাকতাম। ছোটবেলায় তো সবাই একসাথে থাকে, বড় হয়ে গেলে যে যার সব বিয়ে হয়ে গেলে নিজেদের সংসার, তখন তার
সেই দিন ফিরে পাওয়া যায় না, না? আবার আমার শ্বশুর বাড়িতে গেলে যখন মুরগির মাংস হবে, আমার শ্বশুর মশাই আবার আলাদা করে আমার জন্য খাসির মাংস রান্না করে দিত। ওদের তখন নিচে রান্নাঘর ছিল। এই খাসির মাংস আমরা রেখে দিতাম, পরের দিনকে না যে মোটা মোটা পাউরুটি হয় ছেঁকে এই খাসির মাংস দিয়ে আমরা খেতাম, ঝোলটা দিয়ে আলুটা দিয়ে, দারুণ। খাও না এক পিস, একটা দিই। কেন? না অতটা আমার আবার মুরগির মাংসটা লেগ পিস ভালো লাগে, একটু বডি পিস, লেগ পিস। খাসির মাংস খাই না তাই না, কিন্তু যার কাছে যেটা ভালো লাগে এই আর কি। আজকে আমার কথা খুব মনে পড়ে গেল, এই মাংস খেলে না তখন খুব মনে পড়ে। আমি শুধু একটু ঝোল খাই। তুমি একটা নাও, তোমাকে নেব। এই মাংসটা দিয়ে গোবিন্দভোগের চালের বাসন্তী পোড়া, না ভাতে ভালো লাগে। কিন্তু ভাতটা বেশি ভালো। আগে তো সবার বাড়িতেই বেশিরভাগ খাসির মাংস হতো, মুরগির মাংসটা তো প্রচলন ছিল না, কিন্তু এখন দিনকাল বদলেছে, সবার শরীরও ভালো না, রেড মিট অনেকের শরীরের পক্ষেও ভালো না, তাই সবাই এখন চিকেনটাই বেশি প্রেফার করে। আগে কেউই চিকেন খেত না, সবার বাড়িতেই খাসির মাংস হতো। আগে কেউ জানতোই না যে মুরগির মাংসের, ডিম খেত কিন্তু মাংসটা খুব কম হতো না, মুরগির মাংস তখনও ভালো বিক্রি ছিল না, ছিল কিন্তু এতটা ছিল না। এখন যেমন হ্যাঁ, মুরগিটা ইয়ে হয়েছে, আগে বেশিরভাগ বাড়িতে লোকের বাড়িতে খাসির মাংস হতো। তখন খাওয়া দাবার জিনিস ভালো ছিল। হ্যাঁ, আর এখন তো মানুষের এখন ভেজাল, ভেজালের থেকে মানুষ শরীরে নিতে পারে না, রেড মিট তো অনেকের বন্ধই থাকে। আগে সব লোকের বাড়িতে, বাঙালি বাড়িতে রোববার মানে খাসির মাংস, কিন্তু দেখুন কোনো রোগ ছিল না। এখন একটু খাসির মাংস খেয়ে দেখুন, আপনার অসুস্থ হয়ে পড়বেন। অনেকে আবার এই যে অনেকে আবার খেলে গা গোলানি একটা ভাব হয়, অনেকে খেতে পারে না, তখন কি করতে হয়, একটু লেবুর রস দিয়ে দিতে হয় মাংসের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে বেশ ওই ভাবটা কেটে যায়। আর অতিরিক্ত বেশি খাসির মাংসে আমি দেখতাম মারা যখন করতো, কাঁচা পেঁপে দিয়ে দিত মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি মাংস যখন। ওটা কেউ যদি কড়াইতে করে, হ্যাঁ কড়াইতেই দেখেছি, হ্যাঁ, কারণ আমাদের তো অনেকজন, তখন মারদের এরকম দেখতাম গোটা করে পেঁপে কেটে দিয়ে দিত। ছোট দেখে দাও তো, খাবে? বললাম তো একটা খাও। ছোট দেখে হ্যাঁ, না খাও, বেশ আরেকটা খাও। না না আমাদের বাড়িতে কোনোদিন পেঁপে দিয়ে করেনি। আমাদের বাড়িতে ওই মাংস কড়াইতেই করবে, টাইম নিয়ে করে, উনুনে রান্না করে। তখন আমাদের ঘুঁটে কয়লা দিয়ে উনুনের জ্বালানি ব্যবহার হতো, কাঠের জ্বালানিগুলো। আর অনেকক্ষণ ধরে মা মাংসটা রান্না করতো, 2 ঘন্টা লেগে যেত, কিন্তু ওই মাংসটা খুব টেস্ট হতো। পেঁপেটাও ভালো লাগে ঝোলের সাথে যদি অনেকে দেয়, আবার অনেকে গোটা রসুন দেয়, গোটা পেঁয়াজ, সেটা এখন ইদানিং হয়েছে, ভালো লাগে বেশ, গোটা পেঁয়াজ বেশ ভালো লাগে।
আমাদের এই রান্না যেটা আজকে করেছি আগেকার দিনে ধাঁচে করেছি। রান্না অনেক রকম হয়, একরকম একটাই মাংস কত হাতে কত রকম হবে, ঝোল কষা। আমাদের বাড়িতে একটু আগেকার দিনের ধাঁচে রান্না হয়। আমি মাংস কিন্তু ওই দিইনি, মানে আপনার গরম মশলার গুঁড়োটা দিইনি, যেটা মশলা বিক্রি পাওয়া যায় গোটা গরম মশলা আছে, ওটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে নরম করে তারপরে মাংসতে দিয়েছি। আমার বাবাও খুব সুন্দর রান্না করতো, খেতো না ঠিক, লাস্টের দিকে মাংস নাই, তাও একটু মাছ খেতে বলেছিল, তাই 2-1 দিন খেয়েছে, তারপর তো আর থাকলোই না। হ্যাঁ বাবা খেতো না, কিন্তু এত সুন্দর রান্না করতো। একদিন আসবেন, খাসির মাংস রান্না করে খাওয়াবো। আমাদের ওখানে দুর্গা মণ্ডপে সবাই বলতো আজকে রবিবার রাত্রিরে আমরা রুটি নিয়ে আসছি, তুমি একটু দুর্গা, বাবার নাম দুর্গা, একটু মাংসটা করে দাও বা ডিম কষা করে দাও। বাবার হাতে রান্না খাওয়ার জন্য অনেকেই পাগল ছিল। ভোগ থেকে শুরু করে যাই বলো, বিরিয়ানি যা সব। আচার খাবে না? আর আচার আমার দিদা খুব সুন্দর খাসির মাংস রান্না করতো। তখন না এই আমাদের লোহার কড়াই ছিল, কালো কড়াই। আর আমার বড় দিদা, মানে আমার মা যাকে বড় মা বলে ডাকতো, ও খাসির মাংস ধুয়ে পেঁয়াজ রসুন টমেটো, তারপরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছু করে মাংস ভালো করে এরকম, আমার মা বলতো ম্যারিনেট করে রেখে দিত, সর্ষের তেল তেল দিয়ে নিয়ে লোহার কড়াইতে ছেড়ে দিত, ওতেই মাংস হতো। এত সুন্দর মাংস, কাঁচা লঙ্কা বাটা হলুদ বাটা সব একসাথে করে কড়াইতে ছেড়ে দিত। তখনকার দিনের লোকেরা বাটা মশলা রান্না করে বেশি খেত, শরীরের জন্য ওটা ভালো ছিল। যেমনি এখনকার দিনের লোকেরা লঙ্কার গুঁড়ো, তখনকার দিনের লোকেরা শুকনো লঙ্কা বেটে দিত। যেমনি আমার মা ওই যে হলুদ, গোটা হলুদ পাওয়া যায়, সেটাকে থেতো করে আমার দিদা রান্না করতো, গোটা জিরে বেটে, গরম মশলা গোটা বেটে। প্যাকেট মশলা আমাদের মা বাড়িতে আগে আসতো না, আস্তে আস্তে তারপরে যখন কুকমি এগুলো সব আসলো তখন গুঁড়ো মশলা, কিন্তু আগে গোটা মশলাই বেটে রান্নায় দেওয়া হতো। আগে সবাই শিলনোড়াতে বাটতো, এখন অর্ধেক মানুষের কোমর ব্যথা, পা ব্যথা, আর সুবিধা যখন বাড়ছে মানুষ এই আর কি। কিন্তু গোটা মশলা বেটে যেটা রান্না করা হয়, আমাদের বাড়িতেও হতো আর ওটাই হচ্ছে শরীরের জন্য বেস্ট। কাঁচা লঙ্কা বেটে কোনো ওটার মধ্যে কি আপনি কোনো ভেষজ, মানে ওটাকে কি বলে, হ্যাঁ ভেজাল ভেজাল পাবেন না। আরেকটা দেবো। রাত্রে ভাবছি একটু রুটি করবো, আটার রুটি দিয়ে মাংস ভাল লাগে, তাহলে ভাতই খেয়ে নেবো। এখন তো আগে খাও দুপুরে, তারপর রাত্রির কথা চিন্তা করে যাবে। মাংসের আলুটাই হচ্ছে মেন। আজকে মন তৃপ্তি করে খেয়েছি।
চাটনি দাও। খুব ভালো লাগলো আজকে। আর এই চাটনিটা যেটা আমার শাশুড়িমা বানিয়েছে, আমার মায়ের কথা মনে পড়িয়ে দিল। একদম সেম টেস্ট আমার মায়ের আর শাশুড়ি মায়ের হাতে। আমার মা বাড়িতে আগে টিনের ঘর ছিল, ওপরে মাটির টালি, আর আমাদের একটা বাগান ছিল। আমার দিদা না এরকম শুকনো কাঁচা আম কেটে টালিতে শুকোতে দিত। আচার করবে বলে। আর আমরা রোববার করে সব ঘুরতে যেতাম ছুটিতে, গরমকালের ছুটি। আর দিদা বলতো কি, এই তোরা পাহারা দিবি, তখন কাক ফাক এসে তো খেয়ে নেবে। তারপরে আমার বড় মামি বড়ি বানাতো। গরমকালে বেশি আচার বড়ি এগুলো একটু করতে, কারণ রোদ্দুটা থাকে তো। তারপরে আর আমার ছোট মামা সব ছেলেমেয়েরা, বড় মামার ছেলেমেয়েরা, হ্যাঁ ওরা, আমরা বলতাম কি হ্যাঁ দিদা আমরা পাহারা দেবো। ও মা টালিতে চড়ে সব একটা একটা করে শুকনা চিবি চিবি খাচ্ছে এরকম নুন দিয়ে। আর দিদা ডান্ডা নিয়ে আসতে, হ্যাঁ তগো কইছি ওখানে পাহারা দিতে তোর আমগুলি খাইতাছস। আর দাদু বলতো কি যে মাইরো না, সব আনন্দ করতেছে, কি হয়েছে 2টা আম খাইছে তো, আরো আইনা দিমু, এরকম করে বলতো। আমাদের বিশাল বাগান ছিল। দিদাও করে এই যে আমের আচার পাঠিয়েছে মা, তারপরে এই যে দিদা, তারপরে আমলকির আচার বানাতো। আমলকি গুলোকে আমার দিদা এরকম পাতলা পাতলা করে কাটবে, কেটে রোদ্দুতে দেবে, সেটা দিয়ে আচার করবে গুড় দিয়ে। হ্যাঁ আমার দিদাও করে, হ্যাঁ দেখিয়েছিলাম রেসিপিটা। ও আচ্ছা তাই। হ্যাঁ আমার, আর এই যে আবার আমলকি শুকিয়ে আমি একটু মানে খাওয়ার পর একটুখানি খেতে ভালোবাসি, একটু ওই কি মুখরোচক টাইপের। এই যে আমার জন্য শুকিয়ে করে যে আমলকি বানিয়ে দিয়েছে, এই যে দিদার হাতের আমলকি, এই যে 1 কৌটো যখনই যাই পাঠিয়ে দেয়। আর আমার দিদার আলাদা রান্নাঘর ছিল, মানে যেহেতু 2টো রান্নাঘর, একটা ঠাকুরের ঘরের, এই আচার কিন্তু এখন আমার অধিকারে, তোমার আর নেই। একটু খাবে? আমাদের যেহেতু বৈষ্ণব, তো রাধা মাধবের আলাদা রান্নাঘর ছিল, মাটির রান্নাঘর, আর আলাদা আমিষ রান্নাঘর। আমার দিদার রান্নাঘর আবার আলাদা। কী করতো, আচারগুলো তৈরি করে না দিদা নিজের রান্নাঘরে রাখতো। আর দিদার খাটের পাশ দিয়ে একটা দরজা ছিল, আর বাইরে দিয়ে একটা দরজা, মেন গেটে দরজা দিত। আর আমার মামার ছেলেরা কী করতো, আচার তো দিদার রান্নাঘরে রাখা আছে, রাত্রেবেলা ঠিক দিদার ঘর থেকে বার করতো, আর দিদার ঠিক টনকটা নড়তো, কেড়ে কেড়ে, আর খাটের পাশ দিয়ে দরজা ছিল, আর ডান্ডা নিয়ে দিদার দৌড় মারতো, হ্যাঁ আচার চুরি করছিস, তোদের লজ্জা নেই, দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাও এই বৌমা দেখো কি করতাছে, আমার আচার চুরি করে নিতাছে। খুব আনন্দ করতাম তখন। এই সময় ফোনও ছিল না, খুব মজাও ছিল, ফোন এসে সব এখন পাশে বসে থাকলেও সবাই ফোন রাখে, সবাই, আমিও তাই করি। আবার আমার দিদি, আমি, আমার দাদা, মামার ছেলে ফেলেরা কি করতাম, এই আচার দিদা করতো, তখন আমাদের কাঁচের এরকম বড় বড় বৈরম ছিল, সব আমরা বিকেলবেলা মাঠে যেতাম, আর ওই কাগজে করে আচার নিয়ে যেতাম, ওখানে বসে বসে খেতাম। খুব মজা করেছি। দারুণ। আগেই আচার আমার মায়েরা দিদারা সব রোদ্দুতে রাখতো, আর এখন লোকের বাড়ি ফ্রিজ এসে গেছে, এখন রোদ্দুতে কিছু রাখলে বেশি দিন নষ্ট হয়ে যায়, এখন সবাই ফ্রিজে রাখে, উল্টো হয়ে গেছে এখন সব। আচার মাস্ট রোদ্দুতে দাও, হ্যাঁ এখন নষ্ট হয়ে যায়। ওয়েদারও চেঞ্জ হয়েছে, আগে এত গরম ছিল বাবা, এখন আমার দিদা খুব রাগি ছিল, দিনকে দিন সূর্য নেমে আসছে। ডান্ডা নিয়ে বসে থাকতো। আমার দাদু আমাদেরকে আবার খুব ভালোবাসতো, দিদাকে বলতো এই
খবরদার ওদেরকে একদম গায়ে হাত দেবে না। আমার দিদার আমরা এই দুই ভাই বোন আর এই ভাই জান পুরো। আর দাদুর তো কোনো কথাই নেই, একটা প্রশ্ন করতো না আমার দাদু ভীষণ ভালোবাসতো আমাদেরকে। তাও দিদা একটু বকাঝকা করে। হ্যাঁ ওটাই, দিদা শাসন করবেই। আর দাদু আগে তো দাদু তো কলকাতায় কাজ করতে যেত, দাদু তো চলো, রোববারের আড্ডাটা দারুণ হলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। সোনার সংসারকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব কিন্তু করে দিবে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, আনন্দে থেকো।